অবশেষে দ্য ক্লাসিক কিং বিরাট কোহলি, কিং কোহলির জাদুতে এবং বিদেশি ফিলিপ সল্টের মোচড়ে বিস্ফোরক ব্যাটিংয়ে হার মেনে নিতে হলো কলকাতা নাইট রাইডার্সকে। সত্যি বন্ধুরা, এ কেমন ম্যাচ, এ কেমন প্রথম স্টার্টিং ম্যাচ খেলা হলো। প্রথম থেকেই যেন বিস্ফোরক ব্যাটিং করলো ব্যাঙ্গালোর, দেখিয়ে দিল কিং কোহলি কি করতে পারে। কিং বুরা হুয়া হে, বাট কিং কিং হি হে, अभी तक কিং কিং হি হে। ভাই, যে খেলাটি দেখালো বিরাট কোহলি থেকে শুরু করে ফিলিপ সল্ট, সত্যি অতুলনীয়, অসাধারণ। প্রথম থেকেই কোনো রকমভাবে কলকাতাকে ম্যাচে ফিরতে দেননি এই দুই বিস্ফোরক ব্যাটসম্যান। কী সুন্দর খেলা, কী সুন্দর ব্যাটিং, দেখে অস্বাভাবিক অস্বাভাবিক ব্যাটিং ফিলিপ সল্টের থেকে। বিরাট কোহলি তো লাজবাব ব্যাটিং করেছে, কামাল হয়ে গেছে, লাজবাব ব্যাটিং করেছে বিরাট কোহলি, লাজবাব। এই বয়সে এসে টি-20 ক্রিকেটে অবসর নিয়ে যে স্ট্রাইক রেট মেনটেন করে, যে ফিটনেসের সঙ্গে সে ইয়াং যৌবনিত প্লেয়ারদের সঙ্গে তুলনা করেছে, সেটা অসম্ভবভাবে সেটা অসম্ভবভাবে অতুলনীয়ভাবে তুলনা করা যায় প্রতিটি ১৬ থেকে ১৭ বছরের ছেলেদের সঙ্গে, ২০ থেকে ২২ বছরের ছেলের সঙ্গে, ২০ থেকে ২৫ বছরের ছেলের সঙ্গে। শেখা উচিত বিরাট কোহলিকে দেখে, প্রচুর ব্যাটসম্যানদেরকে শেখা উচিত, বাচ্চাদেরকে শেখা উচিত যে স্পোর্টসম্যানশিপ, ক্রিকেটিং স্টাইল, ক্রিকেটিং স্ট্র্যাটেজি, ক্রিকেটিং স্কিল থেকে শুরু করে অ্যাগ্রেশন কীভাবে দেখানো হয় আর কীভাবে সেটা মেটানো হয়। কলকাতা নাইট রাইডার্স প্রথম ব্যাটে নেমেছিল। প্রথম ব্যাটে নেমে ১৭৫ রান করে। প্রথমেই নারিন ঝড় ওঠে, নারিন ঝড় করে দেয় রানে। সঙ্গে ওপেনে নামা কুইন্টন ডিকক প্রথম ম্যাচে কিছু করতে পারেনি। দুরন্ত উইকেট নেয় জশ হেজেলউড। প্রথম বলে ৪ এবং পরের বল ডট, তার পরের বলে জিতেশ শর্মার কাছে ক্যাচ দিয়ে দেয় এবং সে আউট হয়ে যায়। কিন্তু অসম্ভবভাবে ম্যাচে ফেরায় কলকাতার ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। সত্যি অজিঙ্কা রাহানের ঝোড়ো ব্যাটিংয়ের ওপর নির্ভর করে একসময় কলকাতা ২০০ রানের গণ্ডি পেরোবে, এটা সবাই মনে করেছিল। কিন্তু তার সঙ্গে পার্টনারশিপ করার মতন যে নারিন পর্যন্তই ব্যাটস ছিল, কিন্তু তারপর থেকে আর তারা কেমন সেই ব্যাটসম্যানগুলো সেরকম ধাঁচ দেখাতে পারেনি। আঙ্গাক্রিস রঘুবংশী ২২ বলে ৩০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার সঙ্গে সেভাবে কেউ চমকে উঠতে পারেনি। রিঙ্কু সিং সে তার চমক দেখাতে পারেনি। আন্দ্রে রাসেল ৬ মেরে সুরেশ শর্মার বলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সে প্রথমে মার খাওয়ার পরে যে রাসেলের উইকেটটি তুলে নিয়েছিল, সেখানে টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিল। তার সঙ্গে রমনদীপকে প্রচুর নিচে নামানো হয়েছিল, যার দরুন রমনদীপ একটু অসফল হয় ব্যাটটি করতে। তার সঙ্গে যেভাবে রজত পাটিদার তার বুদ্ধিমাত্রার সঙ্গে ক্যাপ্টেন্সি করেছে, সেটা একেবারেই ফালিয়ে দেওয়ার মতো নয়। বুদ্ধিমাত্রার সাথে সে ক্যাপ্টেন্সি করে গেছে এবং তার সঙ্গে সাথ দিয়েছে কিং কোহলি। কিং কোহলি দ্য মেন্টর ব্যাঙ্গালোরের সঙ্গে আছেন, কিং কোহলি দ্য ব্যাটার ব্যাঙ্গালোরের সঙ্গে আছেন। তার সঙ্গে অসম্ভব সাপোর্টিভ স্টাফ এবং কিং কোহলি যেখানে থাকে, সত্যি একটি অ্যাগ্রেসিত মনোভাব সে তার টিমের ওপর মনোভাবাপন্ন পরিবেশ গড়ে তোলে। এই রান তাড়া করতে গিয়ে ১৭৬ রানের তাড়া করতে গিয়ে বিরাট কোহলি প্রথম থেকে বেধড়ক মার শুরু করে। ফিলিপ সল্ট বলারই নেই, ৬-৪ বন্যা বইয়ে দেয়। বরুণ চক্রবর্তীকে তো ২৬ রান দিয়ে দেয় এক ওভারে ফিলিপ সল্ট, এবং তার সঙ্গে তো শুরু করে দেয় একদম ডান্ডা বাজানো, ঘন্টা বাজিয়ে দেয়, একদম ঘন্টা বাজানো স্টার্ট করে দেয় কেকেআর বোলিংদের। একদম বিধ্বস্ত করে দেয়। যে তুফান, যে ঝড় তুলে দেয় দুজন, ৬-৪ এর ঝড় তুলে দেয়। একদিকে তো ৪-৬ মারছেন ফিলিপ সল্ট, আরেকদিকে মারছেন বিরাট কোহলি। একদিকে ফিলিপ সল্টের লবণাক্ত পরিবেশ গড়ে তুলেছেন, আরেকদিকে ঝাল পরিবেশ তৈরি করেছেন বিরাট কোহলি। অসম্ভবভাবে একটি রিটায়ারমেন্টাল ক্রিকেটার বিরাট কোহলি তার ম্যাজিক্যাল পারফরম্যান্স দেখিয়ে দেয় এবং সে বলে দেয় ক্রিকেট এখনও তার ফোরায়নি, ক্রিকেট তার মধ্যে অসম্ভব আছে। তার যে রানের খিদে বিরাট কোহলির, অসম্ভব ভাই, সেটা না মানলেই নয়। আর একদিকে অবাক করার মতন বিষয় গড়ে তুলেছেন ফিলিপ সল্ট। সে কলকাতাতেই ছিল, কিন্তু কলকাতার ম্যানেজমেন্ট তাকে ছেড়ে এখন পস্তাতে হচ্ছে। সে কেমন ধরনের প্লেয়ার, সে কতটা মারকুটে প্লেয়ার, প্রথম ম্যাচেই সে প্রমাণ করে দিল। সে হয়তো বোঝাতে চাইল, দেখো আমাকে রিটেন তুমি করোনি, কিন্তু সেই ফিলিপ সল্টই কলকাতার জম হয়ে দাঁড়ালো। সত্যি ভাই, এত অ্যাগ্রেসিভ ব্যাটিং দেখা যায় না, সচরাচর পরিবেশে দেখা যায় না। এবং এইভাবে
ট্রাইভিস হেড করেন, বিদেশি টুল্লা করেন, আরেক বিদেশি টুল্লা চলে এসেছে ফিলিপ সল্ট আইপিএলে ঝড় তুলতে। কী ধরনের মারকুটে ব্যাটিং আমরা দেখে আর নেই। 175 রান 20 বল থাকতেই তুলে নেন এবং রজত পাটিদার টিম ক্যাপ্টেন খুব সুন্দর পারফরমেন্স করেন এবং তার সঙ্গে যেভাবে ব্যাঙ্গালোর বোলিং যেভাবে বুদ্ধিমাত্রা করে তারা শক্তিশালী করে নেয়। কুণাল পান্ডিয়া 3টি উইকেট নিয়েছেন, মেন জড়ো উইকেট কুণাল পান্ডিয়া নিয়েছেন। অসম্ভব ভালো পারফরমেন্স। সে অলরাউন্ডার, সে ব্যাটেও দুর্ধর্ষ, সব কিছুতেই দুর্ধর্ষ। অসম্ভব ভাই।